আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে কনটেন্ট পরিবর্তন করবেন, প্রোডাক্ট এড করবেন, A to Z কিভাবে কাস্টমাইজেশন করবেন নিজের সাইটে, এটা আমি আজ প্রসেসটা দেখাইয়া দিব। তো ১ম এই আপনার ওয়েবসাইটে যেখানে স্লাইডার গুলো দেখতে পাচ্ছেন, স্লাইডার ইমেজ গুলা কিভাবে পরিবর্তন করবেন, ক্যাটেগরিজ ইমেজ, তারপরে নিচে যে ইমেজ গুলা দেখতে পাচ্ছেন, তারপর লিমিটেড টাইম অফার্স এগুলা, তারপর এখানে ভিডিও আছে, ভিডিওগুলা কিভাবে আপনি এখানে আপলোড করবেন, ব্র্যান্ড কিভাবে এড করবেন, তারপরে অন্যান্য যে পেজ আছে যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আওয়ার মিশন, ভিশন, এই যে পেজগুলা যে কনটেন্ট থাকে, এই পেজগুলাও কনটেন্ট আপনি নিজে চাইলে পরিবর্তন করতে পারবেন খুব ইজিলি। তো এইগুলা নিয়ে আজকে এই ভিডিওটা আমি করব। তো চলুন তাহলে শুরু করি। প্রথমেই হচ্ছে আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড লগইন করার জন্য আপনাকে ওয়েবসাইটের লাস্টে গিয়ে /wp-admin দিয়ে ইমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে ফেলতে পারবেন খুব ইজিলি। তো অ্যাক্সেসটা আমি আপনাকে প্রোভাইড করে দিব ইতিমধ্যেই। তারপরে এখান থেকে চলে আসবেন ড্যাশবোর্ডে, আসার পরে জাস্ট পেজেসে আসবেন। এখানে পেজেস পাবেন বাম পাশে। আর সবগুলোর আইটেম এখানে থাকবে। এখান থেকে আপনি পুরা ওয়েবসাইটের A to Z কাস্টমাইজেশন গুলো এখান থেকে করতে পারবেন। তো আমি একটা করে ফিচার গুলো আপনাকে এক্সপ্লেইন করে দেখাচ্ছি, যাতে করে আপনার জন্য সহজ হয়। তো ১ম এ পেজেসে আসবেন। পেজেস থেকে অল পেজেস। অল পেজেসে আসলে আপনার ওয়েবসাইটের যতগুলা পেজ আছে, সবগুলা পেজ আপনি এখানেই পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি সবগুলা পেজের অ্যাক্সেস আপনি নিতে পারবেন। তো বেসিক্যালি আমাদের কিছু পেজের অ্যাক্সেস নিতে হবে না। যেমন কার্ট পেজ, চেকআউট পেজ, তারপরে অন্যান্য কিছু পেজ থাকে যেগুলোর জন্য আমাদের কোনো অ্যাক্সেস এর প্রয়োজন পড়তেছে না। যেগুলো লাগবে যেমন নরমালি আপনার প্রয়োজন হবে হচ্ছে অ্যাবাউট আস, তারপরে কনট্যাক্ট ইনফরমেশন, কনট্যাক্ট আস, হোম পেজ, আওয়ার মিশন, আওয়ার ভিশন, নিউজ, এগুলো লাগবে। তাছাড়া অন্যান্য পেজের কোনো অ্যাক্সেস দরকার হচ্ছে না আপাতত। তো আমি জাস্ট হোম পেজটাকে এডিট করে দেখাবো। তো যেকোনো পেজ আপনি যখন এডিট করতে চাচ্ছেন, সেই পেজ এডিটের করার জন্য আপনাকে অবশ্যই সেটার এই যে এডিট উইথ এলিমেন্টর, এই লেখাটাতে ওপেন করতে হবে। এখানে প্রেস করলে নিউ ট্যাবে ওপেন করে নিতে পারেন, তাইলেই হচ্ছে। তো আমি নিউ ট্যাবে অলরেডি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এটা রিলোড নিবে। রিলোড নিয়ে ওটা ওপেন হবে। অ্যান্ড এটা একটু রিলোড নিবে। রিলোড নিয়ে পুরা জিনিসটাকে প্রসেস করে আপনাকে রেডি করবে এডিটিং এর জন্য। তো ১ থেকে ২ মিনিট সময় লাগবে এই জিনিসটা রিলোডিংটা হতে। তো ততক্ষণ আমরা একটু ওয়েট করি। তারপরে আমি পুরা প্রসেসটা আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এখানে কাস্টমাইজেশন করবেন। তার জন্য আপনার এখানে ইমেজগুলো রেডি রাখতে হবে ফার্স্টেই। যে ইমেজগুলো আপনি এখানে দিতেছেন ব্যানারের ইমেজ, সেই ইমেজগুলো আপনাকে এখানে রেডি করতে হবে। তো আমার কাছে ইমেজ অলরেডি রেডি করা আছে, তাই আমি আপনাকে দেখাচ্ছি। তো আমাদের এটা পেজ ওপেন হয়ে গেছে এডিটিং মোডে। তো এডিটিং মোডে ওপেন হয়ে গেলে আপনি এখানে এরকম পেয়ে যাবেন। তারপরে সিম্পলি এই যে যেটাতে এডিট করবেন সেটার হচ্ছে এই যে পেন্সিল আইকনের পাশে প্রেস করবেন। মাউসের লেফট ক্লিক করলে দেখবেন যে এখানে অটোমেটিক এই যে ইমেজ ক্যারোসেল ওপেন হয়ে গেছে। এখানে দেখেন ৫ টা ইমেজ আছে। এখন এটাকে আপনি যে এডিটের যে পেন্সিল আইকন আছে চাপ দিবেন। ক্লিক করলে এখানে যদি চান যে আপনি আরো ইমেজ এখানে যুক্ত করবেন, তাহলে এড টু গ্যালারি, এই এড টু গ্যালারিতে প্রেস করলে এখান থেকে আপনি আরো ইমেজ চাইলে নিতে পারেন। তো আমি জাস্ট আপাতত একটা ইমেজ এমনি নিয়ে দেখাচ্ছি আপনাকে। তো আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট আপনি এখানে আবার মানে এটাকে পজিশনিং করতে পারতেছেন। যে এটা আপনি ১ নাম্বারে কোনটা রাখতেছেন, ২ নাম্বারে কোনটা রাখতেছেন। এভাবে আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারবেন। তো আমি আপাতত এটা দেখানোর জন্য করছিলাম, তাই রিমুভ করে দিচ্ছি। তো যেভাবে আছে এটা এইভাবেই থাকুক। আমি এটাকে পজিশনিং আর করতেছি না। এভাবেই থাকুক। থাকার পর আমি ইনসার্ট গ্যালারিতে করে সেভ করে দিচ্ছি। তো এগুলা ইনসার্ট গ্যালারি করলে এটা সেভ হয়ে যাবে। তারপর আছে ক্যাটেগরিজ এ। ক্যাটেগরিজ আপনি এখান থেকে চাইলে নিজের মতো করে ক্যাটেগরিজ এখানে আপনি দিতে পারবেন। তো পেন্সিল আইকনে প্রেস করবেন। প্রেস করলে এখান থেকে ক্যাটেগরিজ এর লিস্টিংটা আপনি ওখানে পাবেন না। এটা ক্যাটেগরিজটা হচ্ছে র‍্যান্ডমলি আসতেছে। আপনার ক্যাটেগরিজ কোথা থেকে পাবেন এটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। ক্যাটেগরি সেট করার অপশনটা একটু অন্য জায়গাতে আছে। তারপরে এই যে নিচে যেগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলোর যে পেন্সিল আইকনে ধরলে এখানে ইমেজ আছে। ইমেজগুলোকে আপনি জাস্ট সেম প্রসেসে আপনি নতুন করে ইমেজ আপলোড করতে পারবেন। যদি আপনার কাছে না থেকে থাকে ওয়েবসাইটে, তাহলে জাস্ট আপনার লোকাল কম্পিউটার থেকে আপনি ইজিলি যেকোনো ইমেজকে আপনি এখান থেকে জাস্ট দিয়ে আপলোড করলে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে দেন ওটাকে সিলেক্ট করতে পারবেন। এইভাবে সিলেক্ট করে দিবেন, যে ইমেজটা নিবেন সিলেক্ট করে দিলে ইমেজ ওখানে চেঞ্জ হয়ে যাবে। আমি চেঞ্জ করে দেখাচ্ছি না কারণ ইমেজ চেঞ্জ হয়ে যাবে। তো অন্যান্যগুলার ক্ষেত্রেও একই প্রসেস, এগুলার ক্ষেত্রেও একই প্রসেস। একটা দেখাইলাম, তো বাকিগুলো আপনি নিজেই করে ফেলতে পারবেন। তারপরে নিচে যদি আসেন, এই যে এখানে ভিডিও কিভাবে আপনি চেঞ্জ করবেন এটাও দেখাচ্ছি। তারপরে এখানে ব্র্যান্ড কিভাবে দিবেন এগুলো আমি দেখাচ্ছি। তো এখানে বেসিক্যালি আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়তেছে না। এখানে চেঞ্জ করার প্রয়োজন পড়তেছে আপনার শুধুমাত্র এই স্লাইডার ইমেজটা, আর এই যে এই কয়েকটা ইমেজ আপনার চেঞ্জ করা লাগতেছে। তাছাড়া অন্যান্য জিনিসপত্র এখান থেকে চেঞ্জ করা লাগবে না। তো আমি জাস্ট পাবলিশ করে দিলে এটা সেভ হয়ে যাবে।
কোনো কিছু চেঞ্জ করার পরে পাবলিশ করে দিলে অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে হোম পেজের এডিটিং। আমি অন্যান্য পেজের এডিটিংটা একবারে দেখাই দিতেছি। তারপরে আমি হচ্ছে অন্যান্য জিনিস দেখাবো আপনাকে। তো তারপরে ধরেন কথা আমি অ্যাবাউট আস পেজ আছে, কন্টাক্ট ইনফরমেশন আছে, এগুলো আমি চেঞ্জ করতে পারবো। তো আমি অ্যাবাউট আসটা দিয়ে দেখাই আপনাকে। অ্যাবাউট আস, তারপরে আওয়ার মিশন, আওয়ার ভিশন, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন যেগুলো আছে এগুলো সবকিছু সেম। একটা পারলে আপনি অন্যগুলো পারবেন। তো আমি এডিট এলিমেন্টরে যাওয়ার পরে এটা যখন ওপেন হবে আমি একই সাথে কন্টাক্ট ইনফরমেশনটাও করে দেখাই আপনাকে, কন্টাক্ট আসটাও দুইটাই ওপেন করে নিলাম। এখান থেকে আপনি চাইলে সেম প্রসেস আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে যখন আপনি যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে চান, জাস্ট এটা পেন্সিল আইকন ধরবেন। এখানে আপনি যে কন্টেন্ট দিয়েছিলেন আমাদেরকে সেই কন্টেন্টটি আমরা আপনাকে এখানে দিয়ে দিছি। আপনি চাইলে এখান থেকে কন্টেন্ট আপনি আপনার মতো করে পেস্ট করে বা এখানে লিখেও চেঞ্জ করতে পারবেন। এটা খুব ইজিলি করতে পারবেন। এজন্য আমি আর এটা দেখাচ্ছি না। আমি জাস্ট প্রসেসটা আপনাকে বলে দিচ্ছি, আপনি চেঞ্জ করে নিয়েন আপনার মতো করে। যদি কোথাও যদি আপনি কোনো কারেকশন করা লাগে, কনটেন্টে হাত দেওয়া লাগে, আপনি চেঞ্জ করতে পারবেন। কন্টাক্ট ইনফরমেশনও সেম। কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রেও আপনি এখান থেকে জাস্ট যে পেন্সিল আইকনে ধরবেন, ধরার পরে এই যে এখানে দেখেন ৪ টা আইটেম আছে। এই ৪ টা আইটেমের মধ্যে থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো প্রথমটা ওপেন করতেছি, এটা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার আপনি এখানে যেটা লিখবেন সেটাই ওখানে শো করবে। তারপরে এটা লিঙ্ক থাকে প্রত্যেকটা ফোনেরই। তো নিচে হচ্ছে আপনার +88 দিয়ে এখানে জাস্ট লিঙ্ক করা থাকে। এখানে এটাতে ক্লিক করলে কিন্তু কল চলে যাবে ফোন থেকে। তো এই লিঙ্কটা অবশ্যই যেই ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বার নিচেও দিতে হবে এখানে। ইমেইলের ক্ষেত্রেও সেম প্রসেস। ইমেইলটা আপনি এখানে যে ইমেইল দিবেন সেই ইমেইলের আবার মেইল টুর এখানেও সেম ইমেইলটাই দিতে হবে। বিজনেস আওয়ার যদি চেঞ্জ করা লাগে আপনি আপনার মতো করে এখানে বিজনেস আওয়ার চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে অ্যাড্রেসের ক্ষেত্রেও আপনি এখানে যে অ্যাড্রেসটা লিখবেন সেই অ্যাড্রেসটাই শো হবে। দেওয়ার পরে সবশেষে আপনি যদি পাবলিশে প্রেস করেন তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। কন্টাক্ট আসটাও সেম। কন্টাক্ট আসের ক্ষেত্রেও এখানে কন্টাক্ট আসে আপনাকে হাত দিতে হবে না তেমন। শুধুমাত্র জাস্ট ফোন নাম্বার, ইমেইল আর বিজনেস আওয়ার এইগুলাই চেঞ্জ করা লাগবে। তাছাড়া অন্যান্য জিনিসপত্র এখানে ঠিকই থাকবে। এখানে কোনো চেঞ্জ করার কোনো বিষয় নাই। তো আমি এই পেজগুলো ক্লোজ করে দিচ্ছি যেহেতু এটা আমাদের দেখানো শেষ। তো আমাদের মোটামুটি পেজের যেগুলা চেঞ্জিং এর কাজ ছিল এগুলো আমি দেখাই দিলাম। এগুলোর বাইরে তেমন কিছু নাই। এখন আপনাকে আমি দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি মেনু চেঞ্জ করবেন। অর্থাৎ আমি একটু দেখায় নেই। মোবাইল ফোনে এবং পিসিতে যত ডিভাইস আছে সবগুলা ডিভাইসই দেখতে পাবেন। যেমন এইখানে যে হোম, সিএ ডক্টর, শপ, সিরাম, এখানে আপনি এগুলা পরিবর্তন করতে পারবেন, এগুলার লিঙ্ক চেঞ্জ করতে পারবেন। তারপর মোবাইল ফোনের ক্ষেত্রে যেটা দেখতে পাবো আমরা, মোবাইল ফোনের মেনু যদি আমি প্রেস করি, ক্যাটাগরিজ এইখানে আহ এই জায়গাটাতে যে মেনু আছে তারপরে ক্যাটাগরিজ আছে, তো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। তো এটা করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে অ্যাপিয়ারেন্সে। এই যে অ্যাপিয়ারেন্স পেয়ে যাবেন, অ্যাপিয়ারেন্সে হোভার করলে মেনু নামে অপশন পেয়ে যাবেন মেনুতে। তো মেনুতে চলে আসবেন। মেনুতে আসার পরে মেনু যদি ওপেন করি তাহলে এখানে আইটেম দেখতে পাবেন বেশ কিছু। আহ, এখানে অনেক আইটেম পাইতেছেন অলরেডি, প্রায় 4টা আইটেম আছে। তো 4টার মধ্যে 4টা আমাদের লাগতেছে না, আমাদের 2টা লাগবে। তো বেসিক্যালি আমাদের হচ্ছে মেইনটা লাগবে আর হচ্ছে মোবাইল নেভিগেশন, এই 2টা লাগতেছে। মেইন নেভিগেশন, মোবাইল নেভিগেশন। তো মেইন নেভিগেশন কোনটা? মেইন নেভিগেশন হচ্ছে এইটা। এই যে পিসিতে যেটা আছে এটা হচ্ছে মেইন নেভিগেশন, ঠিক আছে? এবং মোবাইল ফোনের মেনুতে যেটা আছে এইগুলো হচ্ছে মেইন নেভিগেশন। এই যে ক্যাটাগরিজ যেটা মোবাইল ফোনের ক্ষেত্রে ক্যাটাগরিজের ভিতরে যেটা দেখাচ্ছে এবং এইখানে পিসিতে যেটা দেখাচ্ছে এই দুটো হচ্ছে একই জিনিস, দুইটার সাথে একটা লিঙ্ক করা। তো আমি মেইন নেভিগেশনের ভিতরে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, ধরেন হোম পেজ এটা, সিএ ডক্টর এটা, সিএ ডক্টর ভিতরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি আপাতত। আপনারা আপনাদের ডক্টরের বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যেসব ডক্টর যাদের সাথে আপনি কানেক্ট করাতে চান তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। জাস্ট সিম্পলি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি +88 থাকবে অবশ্যই, নাম্বারটা জাস্ট এখানে রিপ্লেস করে দিবেন। রিপ্লেস করে দিয়ে সেভ মেনু করে দিলেই তার নাম্বার চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীতে কেউ যদি এখানে প্রেস করে সিএ ডক্টরে, ডিরেক্টলি তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, রিডাইরেক্ট হয়ে যাবে এটা অটোমেটিক্যালি, ঠিক আছে? তো অলরেডি কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সেম ওয়েতে আপনার এটাও রিডাইরেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখন এটা তো রিডাইরেক্ট হয়ে গেল, সেম প্রসেস। তো এখন এখানে আপনি নতুন করে কিছু আইটেম অ্যাড করতে পারবেন। আমি জাস্ট একটা আইটেম অ্যাড করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নিয়ে ফেলতে পারবেন। তো এখানে জাস্ট আপনার কিছুই করতে হবে না তেমন। যেমন এখানে আমি যদি একটু অন্য ট্যাবে যদি ওপেন করে দেখাই, আমি একটা ক্যাটাগরি জাস্ট এখানে অ্যাড করে দেখাবো। তো আমি জাস্ট আমাদের ক্যাটাগরিজ ওপেন করতেছি। প্রোডাক্টের ভিতরে ক্যাটাগরিজ আছে। ক্যাটাগরিজের ভিতরে গিয়ে আমার এখানে কি কি অ্যাড করা আছে
সিরাম আছে, ফেসিয়াল ক্লিনসার আছে। আর একটা ক্যাটাগরি আমি অ্যাড করে দেখাচ্ছি। ফেসিয়াল ক্লিনসার আছে, এই যে ক্লিনসিং অয়েল বাল্ম, এটা আমি অ্যাড করে দেখাবো এখন। তো এটা অ্যাড করার জন্য কি করতে হবে, আমাকে জাস্ট এর নামটা কপি করতে হবে। নামটা কপি করে এখান থেকে চলে আসবেন হচ্ছে কাস্টম লিঙ্কে। কাস্টম লিঙ্কে আসলে তারপরে এখানে লিঙ্কের টেক্সটটা দিবেন। তো ক্যাটাগরি নামটা দিতেছি এবং ক্যাটাগরির ইউআরএলটা লাগবে আমার। তো ইউআরএল কিভাবে, না ক্যাটাগরি ওপেন করলে, এই যেখান থেকে ক্যাটাগরি ওপেন করছি, ভিউ করলে ক্যাটাগরি ওপেন হয়ে গেল। এই ক্যাটাগরির লিঙ্ক হচ্ছে এটা। তো এই লিঙ্কটা পুরোটা কপি করলাম। কপি করে সিম্পলি জাস্ট ইউআরএল এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে অ্যাড টু মেনু করব। অ্যাড টু মেনু করার পরে এখন এটাকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন, যে আপনি উপরে নিবেন নাকি কোথায় রাখবেন, এটা পজিশনিং আপনি নিজেই করতে পারবেন। তো আমি হোম আছে, সিএ ডক্টর আছে, শপ আছে, তারপরে সিরাম আছে, তারপরে ফেসিয়াল ক্লিনসার থাকলো, তারপরে ক্লিনসিং অয়েল বাম, তারপরে কন্ট্যাক্ট আস। তো এগুলো দেওয়ার পর আমি যদি সেভ মেনু করি, এখন আপনি চেঞ্জটা দেখতে পাবেন। এখন আমি যদি সাইটে গিয়ে রিলোড দেই, এটা রিলোড দিচ্ছি, আবার মোবাইলেরটাও রিলোড দিচ্ছি। এখানে আপনি দেখবেন যে আপনার হচ্ছে এই আইটেমটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যেমন দেখেন এখানে কিন্তু আইটেম চলে আসছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু অনেক বেশি স্পেস নাই। যেমন এখানে দেখেন অল্প কয়েকটা স্পেস আছে। হয়তোবা আপনি ২টা থেকে ৩টার বেশি কিন্তু আইটেম এড করতে পারবেন না। ঠিক আছে? তো ওইজন্য খেয়াল রাখবেন যে আইটেমটা যেন এখানে যেন গ্যাপ যেন ফুল পূরণ না হয়ে যায়। কারণ পূরণ হয়ে গেলে হবে কি, আপনার এখানে গুলো ২ লাইনে চলে আসবে, দেখতে খারাপ লাগবে। এজন্য এখানে চাইলে আপনি অনেক বেশি আইটেম রাখতে পারবেন না। ঠিক আছে? এজন্য আপনি এখানে সবসময় পরিমাণ মতো আইটেম রাখবেন। যেমন এখানে অলরেডি ১ টা ২ টা ৩ টা ৪, ৫, ৬, ৭ টা আছে। আপনি ৮ টা ৯ টা ১০ টার বেশি রাখেন না। কারণ এখানে বেশি জায়গা নাই কিন্তু। ঠিক আছে? তো এটা দেখেন। আর মোবাইলের সাথে কানেক্টেড আছে অলরেডি। ওখানে এড করলে অটোমেটিক্যালি মোবাইল থেকেও চেঞ্জ হবে। যেমন এই দেখেন এখানে কিন্তু আইটেমটা চলে আসছে। এই যে এখানে যদি আমি প্রেস করি, সেই ক্যাটেগরি পেজটা ওপেন হয়ে যাবে। লিঙ্ক করা আছে অলরেডি। ঠিক আছে? তো এটা গেল। এখন মোবাইলের জন্য আরেকটা মেনু আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি। আমি যদি এখানে প্রেস করি, মেনু নামে একটা আইটেম আছে। এগুলাও কিন্তু সেম। তো এটা চেঞ্জ করবেন কিভাবে? এটা জাস্ট এই যে মেইন নেভিগেশন তো ডিফল্ট থাকে। তারপর মেইন নেভিগেশনে প্রেস করার পরে মোবাইল নেভিগেশনটা চাপ দিয়ে ওপেন করে সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার এটা ওপেন করে নিবেন। নেওয়ার পরে জাস্ট সিলেক্ট বাটনে প্রেস করবেন। সিলেক্ট বাটনে প্রেস করলে আপনি দেখবেন যে মেনুটা কিন্তু চেঞ্জ হবে এখন। এই যে দেখেন এখন কিন্তু মেনুটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি নামও চেঞ্জ করতে পারবেন যদি চান যে আপনার এই স্পেসিফিক কোনো নাম দিয়ে রাখতে নেভিগেশনের। আমার মনে হয় নাম চেঞ্জ করার দরকার নাই, কারণ নাম চেঞ্জ করলে এটার জন্য আবার মানে মেনুটার কাজ নাও করতে পারে, কারণ ওখানে আবার লিঙ্ক করা থাকে। তো এই জন্য এটার নাম পরিবর্তন করার দরকার নাই। আপনি জাস্ট সিম্পলি বুঝতে পারতেছেন যে আপনার মেইন নেভিগেশন আর হচ্ছে মোবাইল নেভিগেশন, সুন্দর নাম। মেইনটা মেইনে কাজ করতেছে আর মোবাইলটা মোবাইলে কাজ করতেছে। ওকে? তো এখন আমরা আসি বর্তমানে মোবাইল নেভিগেশনে। মোবাইলের ভিতর হোম, শপ। এখানে যদি চান যে আপনি কিছু আইটেম বাদ দিতে, সে বাল্ক সিলেক্ট করে আপনি এখান থেকে একটা একটা করে জাস্ট রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। আবার যদি কোনো কিছু এড করতে চান, কাস্টম লিঙ্ক করবেন। কাস্টম লিঙ্ক করে ওইটার লিঙ্ক টেক্সটের নামটা এখানে লিখবেন। তারপরে কোন ইউআরএল এ যাবে সেই ইউআরএলটা এখানে দিয়ে এড টু মেনু করে সুন্দরভাবে সাজায় বসায় দিবেন। তাইলে অটোমেটিক্যালি এটা আপনার এই মেনুতে এখানে শো করবে। ঠিক আছে? তো মোবাইলেরটা শুধুমাত্র মেনুতে আসবে, আর মেইন নেভিগেশনটা এই ক্যাটাগরিজ এর এটার ভিতরে থাকতেছে, পাশাপাশি আপনার পিসির এখানেও থাকতেছে। মোট কথা ২ জায়গাতে আসতেছে। তো ওভারঅল এটাই ছিল আরকি মেনুর সেকশনটা। এখন জাস্ট আমি ২ টা জিনিস আপনাকে দেখাবো। সেটা হচ্ছে আমাদের হোম পেজের ভিতরে এইখানে যে ভিডিও কিভাবে আপনি এড করবেন, আর ব্র্যান্ড কিভাবে আপনি এড করবেন, এই ২ টা জিনিস আমি দেখাবো এখন। তো ভিডিও এড করার জন্য এখানে আমাদের মেনুতে আইটেম করা আছে। যেমন এখান থেকে আমি যদি স্ক্রল করে নিচের দিকে নামি, এই যে দেখবেন যে এখানে এসবি নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি। উম একটু নিচেই ছিল এটা। এই যে কল সোকাল বার্ড, এই যে কল সোকাল বার্ড যেটা আছে এটাতে ধরবেন। এই কল সোকাল বার্ডে আসার পরে এখান থেকে ওয়াইটি ইউটিউব ইউআরএল দেখেন, ও ইউটিউব ভিডিও ইউআরএল এখানে লেখাই আছে। তো ইউটিউব ভিডিও ইউআরএল আপনি ওপেন করলে এখানে দেখবেন যে আপনার ইউটিউব ভিডিও ইউআরএল এর জন্য লিস্ট করা আছে। এই যে ভিডিও ১ টা ২ টা ৩ টা ভিডিও অলরেডি করা আছে। এখানে আমরা ৩ টা ভিডিও ডামি আকারে দিয়ে রাখছি ইউটিউব থেকে। আপনি ইউটিউব ভিডিও এখান থেকে এড করতে পারবেন। যদি আপনার মনে হয় যে না ইউটিউব ভিডিও এখান থেকে চেঞ্জ করলে ইউটিউবের জাস্ট ভিডিওটা কপি করবেন। ইউটিউবের ভিডিওটা লিঙ্কটা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। সবগুলার লিঙ্ক দেওয়ার পরে যদি মনে হয় যে আরো ভিডিও এড করবেন, তাহলে এখান থেকে এড ভিডিওতে প্রেস করে ভিডিওর সিরিয়াল নাম্বারটা দিবেন।
যেমন এখানে ভিডিওর নাম থাকবে কিন্তু নিচে এই যে ভিডিও 3 এখানে চাইলে আপনি ভিডিওর নামও দিতে পারেন। আপনার মতো যদি মনে হয় যে কোনো টপিক থাকে সেই টপিকের নামটা এখানে লিখে দিবেন। তাহলে টপিকের নামটাও কিন্তু এখানে শো করবে। আমরা সিরিয়াল মেইনটেইন করার জন্য 1 2 3 দিয়ে রাখছি। তো টপিকের নামটা দিবেন, তারপরে ভিডিওর লিংকটা এখানে দিবেন। দেওয়ার পরে সেভ চেঞ্জ করলে অটোমেটিক্যালি এখানে কিন্তু ভিডিও চলে আসবে। ঠিক আছে? তো এটা গেল। আর এখানে আরেকটা জিনিস এই যে এখানে গ্লোভস ভিডিও লেখা আছে দেখছেন? এখানে এই কনটেন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি কি লিখতে চাচ্ছেন এই কনটেন্টটাতে? এখানে জাস্ট এই যে গ্লোভস ভিডিওর লেখাটা এখানে জাস্ট চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি কনটেন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা ছিল এই প্রসেস। তারপর আরেকটা প্রসেস হচ্ছে ব্র্যান্ড এড করা। তো ব্র্যান্ড এড করার জন্য আপনাকে যেতে হবে প্রোডাক্টের এখানে প্রোডাক্টের ই-কমার্স নিচে দেখবেন প্রোডাক্ট নামে একটা অপশন পাবেন। এই প্রোডাক্টের অপশনে অল প্রোডাক্ট তারপরে দেখেন 2-3 নাম্বার আছে ব্র্যান্ড। এই ব্র্যান্ড ওপেন করবেন। ব্র্যান্ড ওপেন করলে এখানে দেখবেন যে আপনার ব্র্যান্ড লিস্ট চলে আসবে। এখানে আমি একটা ব্র্যান্ডই রাখছি যেহেতু আপনাদের একটা ব্র্যান্ডই ছিল লিস্টের মধ্যে। অন্যান্য ব্র্যান্ড আপনি চাইলে এখান থেকে জাস্ট ব্র্যান্ডের নামটা দিবেন। ব্র্যান্ডের নাম দিবেন। ধরেন কথার কথা আমি নাম দিয়ে দেখাচ্ছি। আ নেম দিবেন, তারপরে সেম নেমটা কপি করে স্ল্যাগেও দিয়ে দিবেন। দেওয়ার পরে ব্র্যান্ডের যদি কোনো লোগো থাকে, সেই লোগোটা এখানে এড করবেন। থাম্বনেইল। লোগো এড করলে অটোমেটিক্যালি ব্র্যান্ড এড হয়ে যাবে এখানে। আমি এড করে দেখাচ্ছি না। এড করলে অটোমেটিক্যালি এখানে লিস্টে ব্র্যান্ড চলে আসবে। তো আপনার যতগুলা ব্র্যান্ড আছে, আপনার সবগুলা ব্র্যান্ড আপনি এখানে এড করে সাজাবেন। তাইলেই আপনার এখানে ব্র্যান্ডগুলা শো করবে। ঠিক আছে? তো এটা গেল আমাদের ব্র্যান্ডের বিষয়টাও আমি ক্লিয়ার করে ফেললাম। তো তারপর এখন আরেকটা জিনিস, আমার হোম পেজের কাস্টমাইজেশন মোটামুটি আমি ক্লিয়ার করে দিলাম। ব্র্যান্ড এড করা শেষ। এখন আমরা ব্লগের পোস্ট চাইলে এখান থেকে এড করতে পারবো এবং প্রোডাক্ট এড করতে পারবো। এই ২ টা জিনিস আমি দেখাবো এখন। তো আমার এখানে নিউজ নামে একটা অপশন আছে দেখেন, আওয়ার নিউজ। তো ব্লগ পোস্ট কিভাবে আপনি এড করবেন সেটা আমি একটু আপনাকে দেখিয়ে দিই। এখানে কিন্তু ডামি ব্লগ পোস্ট রাখছি আমরা শো করানোর জন্য। তো এখানে আপনার ব্লগ পোস্টগুলো আপনি চেঞ্জ করে নিবেন। তো এখানে যে পোস্ট নামে অপশন পাবেন শুরুতেই, অল পোস্ট থেকে অল পোস্টে যাবেন। অল পোস্টে আসার পরে আপনি এখানে লিস্টগুলা দেখতে পাবেন যে আপনার কি ব্লগ পোস্ট এখানে রয়েছে। সেই ব্লগ পোস্টগুলা কিন্তু এখানে থেকে যাচ্ছে, হ্যাঁ? তো আপনি জাস্ট এখানে এগুলা ডিলিট করে দিবেন। ডিলিট করে সবগুলা ট্র্যাশ করে রিমুভ করে দিবেন এবং আমি একটা রিমুভ করে দেখাচ্ছি যে ট্র্যাশ করলাম, এই যে ট্র্যাশ চলে গেল এটা। তারপরে এই যে ট্র্যাশে আসলো। ট্র্যাশ থেকে আবার পার্মানেন্টলি ডিলিট করতে হবে এটাকে। নাহলে কিন্তু এটা ডিলিট হবে না। তো আমি পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন ৫ টা ব্লগ পোস্ট এখানে আছে। তো আপনি সিম্পলি হচ্ছে এড পোস্ট করবেন। এড পোস্ট করলে আপনার এখান থেকে আপনি ব্লগ নতুন কোনো ব্লগ পোস্ট বা আর্টিকেল রাইট করতে পারবেন এখানে। তো সিম্পলি আপনি হচ্ছে এখান থেকে আ আ যেহেতু এটা এখানে এইভাবে দেখাচ্ছে, আমি এখানে একটা সিম্পল একটা কাজ করে আসি। এটা আ একটু সময় নিচ্ছি আমি ব্লগ পোস্ট করার। কারণ ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে এখন। ইন্টারফেস এরকম থাকবে না। ইন্টারফেসটা অনেক সুন্দর হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করেন। আমি জাস্ট একটা কাজ করে আসি। কারণ এটা না করলে আপনার ব্লগ পোস্ট করতে আপনার সমস্যা হবে। আমাকে জাস্ট একটা প্লাগইন ইনস্টল দিতে হবে এখানে। এটা আমি করে রাখতেছি সেটআপটা আপনার জন্য সহজ হবে তাহলে। তাহলে আপনাকে আর নতুন করে কোনো প্লাগইন আর কোনো সেটআপ করতে হবে না। ঠিক আছে? ওকে? এটার প্লাগইনের নাম হচ্ছে ক্লাসিক এডিটর। ওকে, তো ক্লাসিক এডিটর প্লাগইনটা আমি ইনস্টল করে দিলাম। এখন দেখেন আমি প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলে এই জায়গাতে আপনি চেঞ্জেসটা বুঝতে পারবেন। উম তো আমি এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করে দিলে ওকে, প্লাগইন ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি পেজটা রিলোড দিই। মানে আমার আগের অবস্থায় চলে যাচ্ছি আবার আমি। তো আমার যে ব্লগের যে বিষয়টা ছিল, আমি ধরেন অল পোস্টে আসতেছি। অল পোস্ট থেকে আমি যে এড পোস্টে যদি প্রেস করি তাহলে কিন্তু আমার এখন দেখেন ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের ইন্টারফেস ছিল হচ্ছে অন্যরকম। এখন দেখতে সুন্দর লাগতেছে। তো এখন আপনি ব্লগ পোস্ট করবেন। তো ১ম এ হচ্ছে ব্লগের টাইটেল দিবেন। যে কি টাইটেলটা হবে ব্লগের, ঠিক আছে? সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। তো টাইটেল যাই কিছু হতে পারে। আমি জাস্ট দিতেছি যে টেস্ট টাইটেল। আমি আপাতত জাস্ট মানে দেখানোর জন্য একটা দিতেছি যাতে করে আপনার জন্য সহজ হয় বোঝানোর ক্ষেত্রে। তো টেস্ট টাইটেল দিয়ে রাখতেছি আমি, বা এমন হতে পারে আমি কোনো একটা ব্লগ ওপেন করে আমি জাস্ট কপি পেস্ট করে দেখাইতেছি এটা কি। তাহলে আপনার জন্য আরো সহজ হবে বিষয়টা। তো আমার হচ্ছে টাইটেল ছিল ব্লগের আচ্ছা আমি এই যে এইটাকেই টাইটেল হিসেবে নিয়ে নিচ্ছি আপাতত। তো এটা হচ্ছে ব্লগের টাইটেল। তো আপনি এখানে ব্লগ দিতে পারবেন। আপনার প্রোডাক্ট রিলেটেড ব্লগ আপনি এখানে বেশি দিবেন। এটা আপনার জন্য ভালো হবে। কোনো প্রোডাক্টের ইন ডিটেইলস, প্রোডাক্টের ইমেজ দিয়ে সুন্দরভাবে ব্লগ লিখবেন। তো আমি জাস্ট এতটুকু ডেসক্রিপশন হিসেবে নিতেছি আপাতত।
তো এটা হচ্ছে একটা টাইটেল আমি নিলাম। তো ডিসক্রিপশন দিতেছি ব্লগের, ঠিক আছে? তো আমি এখানে হেডিং ইউজ করতে হবে অবশ্যই। তো হেডিং ধরেন আমি এটাকে হেডিং হিসেবে নিতেছি ১ নাম্বার হেডিং, ঠিক আছে? এখন আপনার হেডিং আপনি এখানে ডিসাইড করবেন। আপনি কোন হেডিং দিবেন। তো হেডিং দেওয়ার জন্য এই হেডিংটা পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে জাস্ট H3 টা আপনি এখান থেকে সিলেক্ট করে দিন। H3 তাইলে ভালো হবে। তো তারপরে ২ নাম্বার যদি কোনো হেডিং আপনার থাকে ব্লগে, সেই হেডিংটা আপনি এখান থেকে দিবেন। এগুলো হচ্ছে টপিক। এটা আপনার ওই ব্লগটাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য। তো আমি জাস্ট কথার কথা ডেমো আকারে জাস্ট এতটুকু কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটাকে H3 বোল্ড করে দিব। এটাকে জাস্ট আমি হেডিং 3 করে দিচ্ছি। ওকে? তো আমার ২ টা টপিক ব্লগে চলে গেল। এখন এভাবে আপনি অসংখ্য ব্লগ লিখতে পারেন। আপনার মতো করে আপনি টপিক দিয়ে সুন্দরভাবে আপনার মতো করে আপনি ব্লগগুলা লিখবেন। এখানে ইমেজও দিতে পারবেন আপনি, ঠিক আছে? এই যে এখান থেকে এই যে ফিচারড ইমেজ, এই ফিচারড ইমেজে ক্লিক করলে এখান থেকে আমি কথার কথা এটা হচ্ছে আমার ব্লগের ইমেজ। কথার কথা এই প্রোডাক্টের ইমেজটা আমি ইউজ করতেছি। করার পর এখানে ট্যাগ, এই ব্লগ কিন্তু সার্চে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে? যদি মনে হয় যে ব্লগটা আপনি খুঁজবেন তাহলে এই যে কনটেন্টের যে নামটা আছে না? এই কনটেন্টের পুরাটা দিয়ে আপনি ট্যাগে দিয়ে দিবেন। এটা সার্চের জন্য খুবই ভালো। ধরেন গুগলে সার্চ করলেও যাতে এই ব্লগটা খুঁজে পাওয়া যায়। তারপর ক্যাটাগরিজ, ব্লগের কিন্তু নিজস্ব কোনো ক্যাটাগরিজ আছে। তো ক্যাটাগরিজ আপনাকে এড করতে হবে। তো এটার জন্য আ পোস্টে আসবেন। এই পোস্টের ভিতরে এখানে দেখবেন ক্যাটাগরিজ আছে। এই ব্লগটা কোন ক্যাটাগরিজে পড়তেছে, এই ক্যাটাগরিজটা আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্টে। ঠিক আছে? তো এখানে আমি কিছু ক্যাটাগরি রাখছি ডামি। তো আপনি ক্যাটাগরিগুলো রিমুভ করে অথবা এডিট করে নাম চেঞ্জ করে নিবেন। আর নতুন ক্যাটাগরি এড করার ক্ষেত্রে ব্র্যান্ডের মতোই জাস্ট ক্যাটাগরির নামটা দিবেন, সেম নামটা কপি করে স্লাগে দিবেন। তারপরে এড ক্যাটাগরি করলে ক্যাটাগরি এড হয়ে যাবে। তখন ব্লগ দেওয়ার সময় তখন আপনি এখানে লিস্টের ভিতরে এই যে এই যে এখানে এই লিস্টের ভিতরে ক্যাটাগরিটা পাবেন। তো ধরেন কথার কথা এটা ডেকোরেশন ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি যদি পড়ে সেই ক্যাটাগরিগুলো আপনি সিলেক্ট করবেন যে কোন ক্যাটাগরিতে এই ব্লগটা দেখা যাবে। তো দিলাম, ওকে আমার সবকিছু ওকে। তারপর আমি পাবলিশ করে দিচ্ছি এখন। পাবলিশ করে দিলে কি হবে? এই ব্লগটা আমি এখন দেখতে পাবো। ঠিক আছে? তো এখন আমি যদি ভিউ পোস্ট করি, ভিউ পোস্ট করলে কিন্তু আমি আমার ব্লগের পজিশনটা এখন আমি চাইলে দেখতে পাবো এখন যে আমার ব্লগটা আসলে কোন পজিশনে আছে। যেমন এটা হচ্ছে আমার ব্লগের ইমেজ ছিল। তারপরে এখানে আ দেখেন নিচে কনটেন্ট ছিল যে আমি টপিক দিছি। এই টপিকের হচ্ছে এই কনটেন্ট, এটার টপিক হচ্ছে এইটা, এটার টপিক এটা। ঠিক আছে? এবং এখানে ব্লগ যদি আরো থাকতো সেটা কিন্তু এখানে এই যে প্রিভিয়াস চলে গেলে প্রিভিয়াসে চলে আসবে আবার। তো এখানে এইভাবে এই জিনিসটাকে কাজ করবে। আর এখানে আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আ H3 আছে তো? আচ্ছা H3 আমরা সবসময় এখানে H3 টা ইউজ করব। H3 ইউজ করলে কি হবে? এখানে হচ্ছে আপনার এই যে টেবল অফ কনটেন্ট এর ভিতর এটা শো করবে ব্লগগুলা। যে এই ব্লগটার হচ্ছে আ টেবল অফ কনটেন্ট। টেবল অফ কনটেন্ট এটা চলে আসবে। আপনি জাস্ট H3 ইউজ করলে এটা চলে আসবে। ঠিক আছে? তো আর এখানে এই যে আ অ এখানে দেখেন এই ব্লগে দেখেন ইমেজ আছে কিন্তু, হ্যাঁ? আমাদেরটাতে ইমেজ আছে। যেমন আমি যদি আপনার আগের ব্লগটা যদি ওপেন করি আবার, নেক্সট এ যদি যাই, নেক্সট হচ্ছে আমি বর্তমানে যেটা পোস্ট করলাম এটা হচ্ছে আমার ব্লগ। এই হচ্ছে ব্লগ। এই ব্লগের আমি হচ্ছে প্রোডাক্ট রিলেটেড একটা ব্লগের ইমেজ দিয়ে বোঝাইছি। আপনি আপনার মতো করে যেই ব্লগ হবে সেই ব্লগের কনটেন্ট, সেই ব্লগের ইমেজ দিয়ে সুন্দরভাবে ব্লগটাকে দিয়ে পোস্ট করলে ব্লগগুলো চলে আসবে। তো ব্লগের পার্টটা আমি ক্লিয়ার করলাম। এখন আমি চলে যাব হচ্ছে প্রোডাক্ট পার্টে। তো আমরা প্রোডাক্ট কিভাবে এড করব এই পার্টে যাব। তার আগে আমি প্রোডাক্টের ডেলিভারি কিভাবে করতে হয় বা অর্ডার ম্যানেজ কিভাবে করতে হয় সেটা একটু দেখায় নিই শর্টলি। তো অর্ডার ম্যানেজ করার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে WooCommerce এ। WooCommerce এ দেখেন ওখানে অর্ডার আছে দেখেন ৩ টা অর্ডার। মানে যতগুলো অর্ডার পেন্ডিং আছে সবগুলো অর্ডারের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। এবং এখানে স্ট্যাটাস করা যায় যে আপনার অর্ডারগুলোর কি অবস্থা। তো এখানে দেখেন অর্ডার করলে এখানে আপনার অর্ডারের আইডি নাম্বার শো করবে। তারপর ডেট থাকবে, প্রসেসিং স্ট্যাটাস থাকবে। তো জাস্ট অর্ডারের আইডিটা ওপেন করে নিবেন। অর্ডারের আইডি ওপেন করলে অর্ডার ডিটেইলসটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে বুঝতে পারবেন কাস্টমারের এখানে যে কাস্টমার অর্ডার করার সময় কি দিছে। তার নাম দিছে, ফোন নাম্বার দিছে, ইমেইল দিছে, ডেলিভারি অ্যাড্রেস কোনটা সেটাও দিছে। এবং নিচে আসে দেখেন সে কোন আইটেমটা অর্ডার করছে। সেই প্রোডাক্টের নামটা থাকবে এখানে। তারপরে হচ্ছে আ ডেলিভারি চার্জ কি ছিল? ইনসাইড ঢাকা কত টাকা ডেলিভারি চার্জ ছিল? তারপর শিপিং কস্ট কত ছিল? সবকিছু মিলে ইন টোটাল কত টাকা হইছে সব ডিটেইলস আপনি এখানে পেয়ে যাবেন। সবশেষে যদি মনে হয় যে না এই প্রোডাক্টটা আপনি অর্ডারটাই কনফার্ম করতে চান, তাহলে এখান থেকে স্ট্যাটাস আছে। এই স্ট্যাটাস থেকে আপনি হচ্ছে কমপ্লিট করে দিলে
অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আবার যদি চান যে এটাকে অন হোল্ডে রাখতে, প্রসেসিং এ রাখতে বা পেন্ডিং পেমেন্টে রাখতে, ক্যানসেল করলে ক্যানসেল করতে পারবেন। মোট কথা আপনি যেটাই করেন স্ট্যাটাস চেঞ্জ করে জাস্ট আপডেট করে দিবেন। তাহলে আপনার অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি যদি এটা রিলোড দেই, তাহলে দেখবেন যে আপনার এই অর্ডারটা কিন্তু এখান থেকে কমপ্লিটেড দেখাচ্ছে। তো নতুন অর্ডার আসলেও সেম প্রসেসে আপনি এটা কাজ করবে। যেমন এখানে ক্যান্সেল একটা করছিলাম আমি, ক্যান্সেল আছে। তো এইভাবে আপনি অর্ডারটাকে ম্যানেজ করবেন। এটা গেল একটা ওয়ে। এখন অন্য আরেকটা ওয়ে আমি আপনাকে দেখাবো। এখন চলুন দেখাবো সব শেষ পর্যায়ে আপনার হচ্ছে কিভাবে আপনি আপনার মানে প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট আমি অলরেডি 19টার মতো করে রাখছি। আমি সিম্পলি প্রোডাক্ট এড করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে অল প্রোডাক্ট অপশন। এই যে নিচে এখানে প্রোডাক্ট অপশন পাবেন, অল প্রোডাক্ট। ক্যাটাগরির অ্যাড করার মতোই কিছুটা। তবে প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদের কিছু কাজ করতে হবে। প্রোডাক্টের ক্যাটাগরি, তারপর প্রোডাক্টে কিছু ভেরিয়েশন থাকে, এগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো চলুন ওটা আপনি একটু করে নেই। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাকে চলে আসতে হবে অ্যাড নিউ প্রোডাক্টে। অ্যাড নিউ প্রোডাক্ট আমি ওপেন করব। ওপেন করার পর আমি জাস্ট ডামি আকারে একটা লিস্ট করে দেখাই আপনাকে প্রোডাক্টের। ধরেন এই প্রোডাক্টের লিস্ট আমি অ্যাড করব এখন। লিস্টে হচ্ছে 21 নাম্বার যেটা আছে এটা আমি অ্যাড করব। তাই প্রোডাক্টের নামটা কপি করব ফার্স্টে। তো প্রোডাক্টের নাম ফার্স্ট আমি এখানে দিব। নাম দেওয়ার পরে জাস্ট সিম্পলি প্রোডাক্টের নামটা কপি করে দিব। নাম দেওয়া শেষ। এখন প্রোডাক্টের ইমেজ দিতে হবে। এখন ইমেজ আপনি কই পাবেন? তো আপনি হচ্ছে সিম্পলি এই প্রোডাক্টের নামটা দিয়ে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে আপনি বেশ কিছু ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, এবং স্কিন কেয়ার বা আদার্স অন্যান্য ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। ৩-৪টা ওপেন করে নেবেন। ওপেন করে নিলে এখানে আপনি ইমেজগুলো পাবেন। ওরা যে ইমেজগুলো ইউজ করছে ওখান থেকে ইমেজ ডাউনলোড করে ওই ইমেজগুলাই আপনি ইউজ করবেন। তাহলে আপনার জন্য সহজ হবে। তো আমার নেট ইস্যুর কারণে এখানে একটু সময় লাগতেছে। তো এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। সবগুলো একটু ওপেন হয়নি, আমি ডিটেলসে দেখাই। তো এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। এই ইমেজটা জাস্ট ওপেন ইমেজ নিউ ট্যাব। তো নিউ ট্যাবে এটা ওপেন করে নিচ্ছি। তো এই ইমেজটা আমরা ডাউনলোড করব। তারপর দেখি আরো কোনো ইমেজ পাই কিনা, একটু দেখে আসি। আচ্ছা, এটা একটা ইমেজ ছিল। তো আমাদের কিওয়ার্ড কি ছিল? 20 ml। 20 ml ছিল হচ্ছে আমাদেরটা। তো 20 ml লাগবে আসলে। এটা হচ্ছে 20 ml এরই একটা ইয়ে। তাহলে আমি এটা জাস্ট সেভ ইমেজ। সেভ ইমেজ করে দিলে এটা ডাউনলোড করে নেবেন পিসিতে। তো জাস্ট আমি ইমেজটা ডাউনলোড করলাম। এখন দেখি সাথে আর কোনো ইমেজ পাই কিনা। এখন সাথে গ্যালারিতে শো করানোর জন্য তো একটা ইমেজ লাগবে এক্সট্রা। এখন আহ, যেমন এই ইমেজটা আমি ডাউনলোড করতে পারি। এইটা ডাউনলোড করতেছি। তো এটা জাস্ট সেভ করে দিব। তো আমি 2টা ইমেজ আপাতত ডাউনলোড করে দেখাচ্ছি আপনাকে। আপনি আপনার মতো করে ইমেজ বাকিগুলো ডাউনলোড করে নিয়েন। এখন আমি এগুলো একটু ক্যান্সেল কেটে দিই, এগুলা এগুলো লাগতেছে না। ইমেজ 2টা ডাউনলোড করা শেষ। এখন আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন লাগবে। তো আমি কোন একটা সাইট থেকে যদি দেখেন যে কোনো সাইটে যদি দেখেন যে ওদের ডিসক্রিপশন দেওয়া আছে, জাস্ট ডিসক্রিপশনটা আপনি কপি করবেন। তো চলুন এখন প্রোডাক্ট অ্যাড করি। তো প্রোডাক্টের নাম দেওয়া শেষ আমার। তারপরে প্রোডাক্টে লাগবে ইমেজ। তো আমি মাত্র ইমেজ ডাউনলোড করলাম। ইমেজগুলো আমি জাস্ট এখান থেকে আপলোড করব। ডাউনলোডসে আসার পরে এই 2টা ধরে ওপেন করে নিচ্ছি। তো 2টা ইমেজ একসাথে আপলোড হচ্ছে। তো এটা হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ। তো সেট প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজটা আপলোড করলাম। তারপরে গ্যালারিতে যেটা প্রোডাক্ট ইমেজে দিছি ওইটা আর দেওয়া দরকার নাই, জাস্ট গ্যালারিতে দিব। ঠিক আছে, এটা হচ্ছে গ্যালারি। তো অ্যাড টু গ্যালারি করলে গ্যালারিতে অ্যাড হয়ে গেল এটা। তো এখন ক্যাটাগরি আসতেছে, এই প্রোডাক্টের কোন ক্যাটাগরিতে পড়তেছে। এখন ক্যাটাগরি আপনাকে তৈরি করতে হবে। আরো এখানে হয়তো বা আপনার এমন কোনো প্রোডাক্ট অ্যাড করতেছেন যেটার ক্যাটাগরি এখানে নাই। যেমন এখানে ডেইলি লোশন মিনি। তো ডেইলি লোশন মিনি নামে বা লোশনের কোনো ক্যাটাগরি কিন্তু এখানে নাই। তো এখন কি করতে হবে? আপনার ক্যাটাগরি অ্যাড করতে হবে। তো ক্যাটাগরি অ্যাড করার জন্য কি করবেন? আপনি যে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি করবেন। ক্যাটাগরি অ্যাড করার পর ধরুন কথার কথা আপনি এটা লোশন, তাই না? তো লোশন নামে একটা ক্যাটাগরি আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি আপনাকে। LOTION লোশন। তো এখান থেকে ক্যাটাগরি অ্যাড করলেও হবে। আবার আরেকটা কাজ করতে পারেন, আপনার প্রোডাক্টের লিস্ট থেকে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে প্রোডাক্ট ব্র্যান্ডের নিচে দেখবেন ক্যাটাগরিজ আছে। তো ব্র্যান্ডের মতো করে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি ক্যাটাগরিটা অ্যাড করে নিবেন, কারণ ক্যাটাগরি ইমেজ লাগবে আমাদের আবার। কারণ যখন কোনো ক্যাটাগরি আপনি অ্যাড করতেছেন সেই ক্যাটাগরি ইমেজ দিতে হবে কিন্তু। তো এখানে জাস্ট লোশন লিখবেন। তারপর স্ল্যাগটা লোশনই দিবেন, মানে ক্যাটাগরির নামই দিবেন স্ল্যাগেও। আর ক্যাটাগরি যে ইমেজটা হবে সেই ইমেজটা জাস্ট থাম্বনেলে দিবেন। থাম্বনেল দেওয়ার পরে তারপরে সিম্পলি নিচে আইসা অ্যাড নিউ ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে।
তারপর আপনি এখান থেকে রিলোড দিলে ওই ক্যাটাগরিটা আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি এটা আপাতত হচ্ছে ফেসিয়াল ক্লিনসারেই কিন্তু এটা দিয়ে রাখতেছি, হ্যাঁ? তো ফেসিয়াল ক্লিনসার আমি এটা ইউজ করতেছি। আর এটা এড করা শেষ। মানে ক্যাটেগরি দিলাম। এখন অন্যান্য ক্যাটেগরিতেও যদি পড়ে সেটাও কিন্তু এখানে দিতে হবে। ওকে? তো আমি জাস্ট লোশনটা আপাতত এড করে দিতেছি। ঠিক আছে? লোশন এটা থাকলো। তারপরে ট্যাগ। ট্যাগটা কি আমি বুঝাই দিই। ট্যাগটাও সেম। জাস্ট আমি যে নামটা ইউজ করতেছি প্রোডাক্টের, প্রোডাক্টের নামটাই আমি ট্যাগ ইউজ করব ফার্স্টে। এটা সার্চের জন্য। তো পুরাটা দিব, তারপরে 20 ml যেটা আছে এটাও বাদ দিয়ে দিব। দেওয়ার পর জাস্ট এগুলো এড করে তারপর ব্র্যান্ড। এখানে যদি আপনার কোনো ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ডটাকে এড করে নিবেন। কোন ব্র্যান্ড হইতেছে সেই ব্র্যান্ডটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি ব্র্যান্ডটা সিলেক্ট করে দিলাম। ডান পাশের কাজ শেষ মোটামুটি। এখন বাম পাশে ডেসক্রিপশন দিতে হবে এখানে, প্রোডাক্টের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমরা একটা সাইট থেকে নিয়ে নিচ্ছি। সেম এটা কপি করে দিলে হয়ে যাচ্ছে। ওকে, তো প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল। এখন নিচে নিচে যদি আসেন দেখেন এখানে আপনার ডেসক্রিপশন আছে। তো ডেসক্রিপশনের ভিতরে এখানে ইনগ্রিডিয়েন্টস আছে। ইনগ্রিডিয়েন্টস যদি আপনি চান যে এখানে দিতে দিতে পারেন, আর যদি মনে হয় যে না আপনি ইনগ্রিডিয়েন্টস আলাদাভাবে দিবেন সেটা এখান থেকে এনেবল করে ইনগ্রিডিয়েন্টসটা এখানে দিতে পারেন। তো আমি ইনগ্রিডিয়েন্টসটা আপাতত উপরে রাখতেছি, আলাদা করতেছি না, যার কারণে আমি ইনগ্রিডিয়েন্টসটা এখান থেকে অফ করে দিব। তারপরে হাউ টু ইউজ এর জন্য যদি চান যে আলাদা করে এখানে আলাদাভাবে ট্যাব দিতে, তাইলে এখানে দিতে পারেন। আর আমি যদি মনে হয় যে না আপনি সবগুলো একসাথে রাখবেন, তাহলে ডিসক্রিপশনের ভিতরেই আপনি সবগুলো আলাদাভাবে যেভাবে নিচে হাউ টু ইউজ লিখে হাউ টু ইউজ কিভাবে করবে সেই কন্টেন্ট এখানে লিখে দিবেন, তাহলে ওখানে প্রোডাক্টের ডিটেলসটা দেখা যাবে। তো হাউ টু ইউজটা আমি অফ করে দিচ্ছি। তারপরে এফএকিউ অফ করে দিচ্ছি। শুধুমাত্র রিভিউটা অন থাকবে। আর কিউএনএ অফ থাকবে। তো এখন আপনার মতো করে আপনি এগুলা যদি দিতে চান তাহলে আপনি ফিল্ডে এগুলা কন্টেন্ট এখানে দিতে পারেন, আর যদি দরকার না হয় তাহলে এগুলো অফ করে দিবেন। ওকে, তারপর এখন এখানে প্রোডাক্টের টাইপ আছে দুইটা। একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এখন সিম্পল প্রোডাক্ট মিনস হচ্ছে যে প্রোডাক্টের কোনো মানে কোনো ভেরিয়েশন নাই, কোনো কিছু নাই, লাইক আপনার টি শার্টের মতো। এখন একটা টি শার্টের কিন্তু অনেক ভেরিয়েশন থাকে, একটা টি শার্টের সাইজ থাকে, কালার থাকে, অনেক রকম কিন্তু ভেরিয়েশন থাকে। আর সিম্পল প্রোডাক্ট মিনস হচ্ছে ধরেন একটাই প্রোডাক্ট, ওই প্রোডাক্টের কোনো ভেরিয়েশন নাই, শুধুমাত্র একটাই। তো সিম্পল প্রোডাক্ট হচ্ছে আপনার এই প্রোডাক্টের মানে কোনো ভেরিয়েশন নাই, শুধুমাত্র একটা দামেই আপনি এটা সেল করতেছেন, তাই না? ওটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আর ভেরিয়েশন প্রোডাক্ট মানে হচ্ছে কি, ধরেন এই প্রোডাক্টেরই আপনার আরো কিছু টাইপ আছে, একই প্রোডাক্ট কিন্তু টাইপ রয়ে গেছে, ঠিক আছে? তাহলে সেই টাইপের কিন্তু এখানে ওগুলা কিন্তু এখানে চলে আসবে। তো আমি সিম্পল প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি ফার্স্টে, তারপরে আমি ভেরিয়েবল দেখাবো আপনাকে। ওকে, তো সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার এই প্রোডাক্টের প্রাইস কত ছিল সেটা দেখতে হবে আপনার। তো আপনার লিস্টে আসেন, লিস্টে আসলে এখানে দেখেন আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1090 টাকা হচ্ছে রেগুলার, আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 708 টাকা। তো রেগুলার হচ্ছে 1090। তো এখানে আমি 1090 দিলাম, আর ডিসকাউন্ট কত ছিল, ডিসকাউন্ট হচ্ছে 708 টাকা। তো লিস্টে যেটা আছে সেটাই দিতেছি আমি, 708। তো 708 এটা দেওয়ার পরে আমার প্রোডাক্টের কাজ শেষ, আর কোনো কাজ নাই, এইগুলাই। মানে এটা করলে আপনার প্রোডাক্ট এড করা শেষ। এটা হচ্ছে গেল সিম্পল প্রোডাক্ট। এখন ভেরিয়েবল প্রোডাক্ট আমি একটু পর আসতেছি। ভেরিয়েবল প্রোডাক্টের ভিতরে আপনার হচ্ছে প্রোডাক্টের কিছু টাইপ অ্যাড করা লাগবে। ওই টাইপগুলো অ্যাড না করলে আপনি প্রোডাক্টের এখানে শো করাতে পারবেন না। তো ভিউ প্রোডাক্ট ওপেন করলে আপনি এখন প্রোডাক্টের মানে ভিউটা দেখতে পাবেন যে কাস্টমার কিভাবে প্রোডাক্টটা দেখতেছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ আছে এবং গ্যালারি ইমেজগুলো এখানে শো করতেছে। আরো যদি ইমেজ থাকতো ওগুলো এখানে আরো কিন্তু মানে লিস্ট আকারে চলে আসতো। তারপরে এখানে দামটা দেখাইতেছে, এটা হচ্ছে রেগুলার দাম, আর এটা এটা হচ্ছে ডিসকাউন্টের দাম, ঠিক আছে? প্রাইস আর কি। আর নিচে যদি আসেন দেখেন এখানে যে ডিসক্রিপশন আছে, রিভিউ আছে। তো এইগুলো হচ্ছে ট্যাব। এখানে যদি আপনি যদি চাইতেন যে আরো ট্যাব ইউজ করতে, তাহলে এই যে এখান থেকে এই যে ইনগ্রেডিয়েন্টস, তারপরে হাউ টু ইউজ যদি অ্যাড করে যদি কন্টেন্ট দিতেন, তাহলে এখানে দুইটা ট্যাব আরো যোগ হইতো। তাহলে ওই ট্যাবে ক্লিক করলে ওই ট্যাবের কন্টেন্ট এখানে পাইতো। আর আমি যেহেতু মানে একসাথে সবগুলা দিছি, একসাথে দিলেও সমস্যা নাই, দিতে পারবেন ট্যাব কম রাখার জন্য। তো এটা গেল। এখন সেম প্রসেসেই আপনাকে আমি দেখাবো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে। এখন ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে হবে কি, আপনার হচ্ছে কিছু ভেরিয়েন্ট লাগবে, লাইক আপনার হচ্ছে এই প্রোডাক্টের আহ, এটা হচ্ছে 20 মিলি আছে। এখন কথার কথা ধরেন এই প্রোডাক্টেরই আপনার 40 মিলি আছে, 50 মিলি আছে, বা 150 মিলি আছে। তো এখন
যখন আপনি 40 মিলি কিনবেন তখন কিন্তু 20 মিলির দাম কিন্তু আর মানে ঠিক থাকবে না। তখন 40 মিলির দাম কিন্তু ডাবল হয়ে যাবে। আবার 150 মিলি হইলে 150 মিলির দাম কিন্তু আরো বাড়বে। তো এইভাবে এটা কন্ডিশন সেট করা যায় ওয়েবসাইটে। তো এই কন্ডিশনটা কিভাবে সেট করবেন আমি এটাই এখন দেখাবো। তো কন্ডিশন সেট করার জন্য ১ম এ আপনাকে আসতে হবে হচ্ছে প্রোডাক্টের এখানে আসবেন, দেখবেন অ্যাট্রিবিউট আছে। এই প্রোডাক্টের অ্যাট্রিবিউট মানে কোনো ভেরিয়েবল প্রোডাক্ট এড করার আগে অবশ্যই আপনি এই কাজটা আগে করে নিবেন। অ্যাট্রিবিউটে এসে কন্ডিশন গুলাকে এড করতে হবে যে কি, কি কন্ডিশন আছে আপনার এই প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমি জাস্ট ডেমো দেখাচ্ছি ২-৩ টা। তারপর আপনি আপনার মতো করে এড করে নিয়েন। তো এখানে ধরেন আমি সিম্পলি হচ্ছে আ মানে সাইজ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো ধরেন আপনার ডেমোর ভিতরে আছে সাইজ। তো সাইজের ভিতরে আপনি যদি কনফিগার টার্মে ক্লিক করেন, এই কনফিগার টার্মে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে যেমন এল আছে, লার্জ আছে, এম আছে। তো আমি চলেন আরেকটা জিনিস দেখাই আপনাকে, মানে কোয়ান্টিটি দিয়ে দেখে। কোয়ান্টিটি হলে আপনার জন্য সবথেকে বেস্ট হয়। তো আ আচ্ছা আমি অ্যাট্রিবিউট আরেকবার এগেইন প্রেস করে ওইখানে ব্যাক করতেছি আবার। তো এখানে আমি জাস্ট নাম দিতেছি হচ্ছে আপনার আ সাইজই দিতেছি আরেকবারও। তো সাইজের ভিতরে যেহেতু অলরেডি আমার এটা করা আছে, তো আমি সাইজটা আরকি রিমুভ করে দেই। আমার এই সাইজটা এখানে লাগতেছে না। আর কালারটাও লাগতেছে না আমাদের। কারণ যেহেতু এগুলো আমাদের লাগতেছে না, সো আপনার প্রোডাক্টে যেটা লাগবে সেটাই আমি রাখতেছি শুধুমাত্র। তার নামটা দিতেছি সাইজ। তো এখানে অন্য নামও দেওয়া যায় যে আপনার মানে ভেরিয়েশন কি, কি আছে সেই ভেরিয়েশন অনুযায়ী। তো স্লাগ দিলাম। সবকিছু দেওয়ার পরে জাস্ট এড অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কিন্তু এড করা শেষ। এখন অ্যাট্রিবিউটের ভিতরে ট্রাম দিতে হবে। মানে এই ট্রাম গুলা কি, কি হবে? কনফিগার ট্রামে ক্লিক করে লাইক আমার মানে ট্রাম কি, কি আছে? যেমন 20 মিলি আছে। ধরেন আমার 20 এমএল আছে। তো 20 এমএলটা দিলাম। তারপরে স্লাগ দিব। দেওয়ার পরে এড নিউ সাইজ। 20 এমএল সাইজ। এখন ধরেন আরেকটা কি আছে? 40 এমএল আছে। 40 এমএল। তো 40 এমএল এর মধ্যে সেম ভাবে স্লাগ দিবেন। এড নিউ সাইজ। তো 20 এমএল, 40 এমএল, 150 এমএল, 200 এমএল, 250 এমএল এভাবে আপনার মতো করে আপনি কেজিতে থাকলে কেজি দিতে পারেন। মানে যা, যা আছে সবগুলো আপনি এখানে এড করবেন। মানে এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডাটা এখানে একটা, একটা করে সব এড হবে। মানে এখানে একটা প্রোডাক্টের জন্য যে হচ্ছে সেটা এমনও না। এখন আপনার যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ডাটা আপনি এখান থেকেই এড করবেন এই সাইজের ভিতরে এসেই। তো এড করা হয়ে গেলে ধরেন আমি ২ টা দিয়েই দেখাচ্ছি। তারপরে এই প্রোডাক্টটা আমি একটু রিলোড দিব এখন। এখন নতুন করে প্রোডাক্ট এড করতে গেলেও কিন্তু আপনার এই সেম প্রসেস। আপনি জাস্ট অ্যাট্রিবিউট এড করে আসবেন। আসার পরে তারপর এখান থেকে দেখবেন সবকিছু দিয়ে আসবেন। দেওয়ার পরে প্রোডাক্টের এখানে চলে আসবেন। এই যে এটার নিচেই এই যে এখানে প্রোডাক্টের ডাটার এখানে দেন সিম্পল আছে। আমরা এখন ভেরিয়েবল প্রোডাক্ট এড করব। তো ভেরিয়েবল প্রোডাক্টে আসার পরে এখান থেকে দেখবেন যে এই যে ১ম এ চলে আসবেন অ্যাট্রিবিউটস এ। ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পর অ্যাট্রিবিউটস এ চলে আসবেন। অ্যাট্রিবিউটস এ আসার পরে তারপরে এখান থেকে এড এক্সিস্টিং। এই এড এক্সিস্টিং এ ক্লিক করলে দেখবেন এখানে আপনার সাইজ আছে। তো সাইজ সিলেক্ট করলাম। এখন সাইজ কি, কি আছে আপনার এই প্রোডাক্টে? সিলেক্ট অল ক্লিক করলে সবগুলাই চলে আসতেছে। আর যদি মনে হয় যে না আপনার নির্দিষ্ট কোনো একটা সাইজ আপনি নিবেন, তাহলে এখানে আপনি জাস্ট লিখে দিবেন। লিখে দিলেও চলে আসবে এটা। 20 এমএল। তো 20 এমএল চলে আসলো। এখন যদি মনে হয় যে না 40 এমএল ও লাগবে আমার, 40 এমএল চলে আসলো। একটা, একটা করেও নেওয়া যায়, আবার অনেকগুলো একসাথে নেওয়া যায়। তারপরে ২ টা সিওর করবেন যে ২ টা যেন মার্ক করা থাকে। মার্ক করার পর সেভ অ্যাট্রিবিউটস। তারপর অ্যাট্রিবিউটটা সেভ হওয়ার একটু রিলোড নিবে। অ্যাট্রিবিউট কিন্তু সেভ করা শেষ। তারপরে ভেরিয়েশন আসেন। ভেরিয়েশন আসার পরে জেনারেট ভেরিয়েশন ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ভেরিয়েশনটা কিন্তু জেনারেট করবে ও। ঠিক আছে? তো অটোমেটিক্যালি যখন ভেরিয়েশন জেনারেট করা শেষ, এখন এখানে দাম নির্ধারণ করতে হবে আপনার যে 20 এমএল এর দাম কত আর 40 এমএল এর দাম কত। ওকে? তো এখন ধরেন 20 এমএল এর দাম আমি কথার কথা আপনার এখানে ইমেজ দিতে পারবেন চাইলে। ইমেজ না দিলেও সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আর 20 এমএল এর জন্য হচ্ছে আপনার এখানে 20 এমএল এর বোতলের যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি এখানে আপলোড করে দিয়ে দিবেন 20 এমএল এর। আবার 20 এমএল এর জন্য দাম কত? তো আমি ডেমো আকারে দাম দিতেছি। ধরেন 20 এমএল এর রেগুলার প্রাইস হচ্ছে মানে রেগুলার প্রাইস সেল প্রাইসও দিতে পারবেন আপনি চাইলে। তো আমি আপাতত মানে ডিসকাউন্ট প্রাইসটাই রেগুলার প্রাইসে শো করাবো এখানে। তো ধরেন আমি কথা, কথা 20 এমএল এর দাম হচ্ছে ৳200। ঠিক আছে? ৳200 আর 40 এমএল 40 এমএল এর দাম হচ্ছে ৳400। ঠিক আছে? ডেমো আকারে। তাও 40 এমএল এর ইমেজেরটাও এখানে আপনি চাইলে আপলোড করতে পারেন। তো আমি জাস্ট এতটুকুই দিচ্ছি। এখন আপনার যদি ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট প্রাইস আপনি আলাদাভাবে দিতে পারেন। কোনো আমি একটা ইমেজ দেই, একটা প্রাইস দেই দেখাচ্ছি। তো এগুলা সিলেক্ট করার পরে কি করবেন?
সবকিছু দেওয়ার পরে নিচে সেভ চেঞ্জেস আছে, সেভ চেঞ্জেসে করবেন। সেভ চেঞ্জেস করলে এটা অটোমেটিক্যালি সেভ চেঞ্জ হয়ে যাবে। তারপরে হচ্ছে এটাকে রিলোড দিতে হবে এখন। সরি, রিলোড না, মানে আপলোড করতে হবে, যে আপডেট। আপডেট করলে এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে সেভ হয়ে যাবে। এখন আপনি প্রোডাক্টটা ভিউ করলে বুঝতে পারবেন চেঞ্জেসটা। আগে ছিল সিম্পল প্রোডাক্ট, এখন দেখবো ভেরিয়েবল প্রোডাক্ট। তো ভিউ প্রোডাক্ট করতেছি, ভিউ প্রোডাক্ট করে ওপেন করলাম প্রোডাক্টটা। এখন দেখেন এই প্রোডাক্টে কিন্তু এখন টাইপটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এখানে এই প্রোডাক্টটার এখানে কিন্তু সাইজ সিলেক্ট করা যায়। যেমন এই প্রোডাক্টটার দাম হচ্ছে, মানে এখানে দুইটা, মানে সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম শো করাচ্ছে, এবং এখানে আপনি সাইজ দিতে পারবেন যে আমার আসলে কোন সাইজটা আমার লাগতেছে। চুজ অ্যান আইটেম, আমি আইটেম চুজ করতে পারবো। আমি যদি 20 ml নেই, আমার প্রাইস কিন্তু 200 টাকা। এখন আমি যদি এখান থেকে 40 ml সিলেক্ট করি, আমার প্রাইস কিন্তু 400 টাকা। মানে মোট কথা আমি, হ্যাঁ, যেই সাইজটা বা যেইটাই সিলেক্ট করব, সেই দামটা কিন্তু আমার সামনে আসতেছে। ঠিক আছে? তো আগে কি হইতো, আগে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা প্রাইজেই কিন্তু প্রোডাক্টটা সেল হচ্ছিল। কিন্তু ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে মজাটা হচ্ছে কি, আপনি একই প্রোডাক্টকে আপনি বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন কোয়ান্টিটিতে আপনি এখানে একসাথেই শো করাতে পারতেছেন। এটা হচ্ছে তার একটা, মানে ভালো দিক আর কি। তো এরকম আছে, আপনার দেখবেন লিস্টে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার, মানে একই প্রোডাক্ট হয়তো বা কোনোটা 30 ml, কোনোটা 40 ml, কোনোটা 150 ml, মানে একই প্রোডাক্টেরই এমএল গুলা বেশি আছে, তাই না? তো ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনার আলাদাভাবে আর কি প্রোডাক্ট এড করার দরকার নাই। একটা প্রোডাক্টের ভিতরে আপনি ভেরিয়েবল নিয়ে নিবেন। ভেরিয়েবল আমি যেভাবে দেখাইলাম, ভেরিয়েবল গুলো নিয়ে আপনি যা সুন্দরভাবে সাজায় অ্যাড করে দিবেন, প্রাইসিং গুলো করে দিবেন, ইমেজ গুলো অ্যাড করবেন। এবং এখানে আরেকটা সুবিধা আছে, আপনার ইমেজ দিলে এখানে 3 ইমেজ দেওয়া যেত। এই যে নিচে যদি আসি আমি, আহ এইখানে, এই যে ভেরিয়েশনের ভিতর, এই যে এখানে কিন্তু ইমেজ দেওয়া যেত। এই ইমেজটা আমি যদি এখানে দিতাম, তাহলে কি হইতো, আমি যখন ধরেন 20 ml সিলেক্ট করবো, অটোমেটিক্যালি এখানে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে ওই 20 ml এর ইমেজটাই দেখা যাবে। মানে আপনি যে ইমেল দিবেন সেই ইমেজটাই ওখানে শো করবে। 40 দিলে ইমেজটা চেঞ্জ হয়ে ওই ইমেজটাই সামনে চলে আসতো, অটোমেটিক্যালি ইমেজটা পরিবর্তন হবে, মানে সাইজের সাথে সাথে। তো এটা হচ্ছে এটা সুবিধা। তো এটা এভাবে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। তো মোটামুটি আমি এ টু জেড সবকিছুই বুঝাই দিলাম ভিডিওর ভিতরে। মানে যা, যা জিনিস আপনার আসলে দরকার ছিল মানে ম্যানেজ করতে। তো ভিডিওটা এতটুকুই থাকবে। আর কোথাও কিছু না বুঝলে অবশ্যই আমাকে গ্রুপে নক দিয়েন। গ্রুপ মানে ফেসবুকের, হোয়াটসঅ্যাপে হচ্ছে লিঙ্ক, গ্রুপ করা আছে। তো এতটুকুই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।